হঠাৎ আমি এই 11:30টার সময় পয়লা বৈশাখ আজকে যেহেতু কোথায় যাইরাম কই যাইরাম সব সারপ্রাইজ থাকলো, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি ফুল গাছে আই গেছি, অনেক ফুল ধরছে এই গাছটায়। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। দিয়া সিলেটি ব্লগ থেকে তোমরা সবাইরে জানাইলাম অনেক অনেক স্বাগত। আর অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি আজকে, যেহেতু পহেলা বৈশাখ, শুভ নববর্ষ। সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। প্রথমে আমি জানাইয়া দিছি যে সবাইকে বারবার বলছি যে শুভ নববর্ষের আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক আদর। আর দেখো, আমি স্নান করিয়া একদম নতুন কাপড় পরিয়া আইছি। আর ওই নাইটিটা আমার ননদ দিছে, তাই আমি ওই ননদের নাইটিটাই পরছি আজকে। আর পরিয়ে আইছি। প্রথমে আমি ফুল তুলে গেছিলাম, ফুল তুলতে গিয়ে এখানেও আমি কথা বেশি কইতে পারছি না, অনেক রৌদ্র, তাই ঘরে আই গেছি। দেখো, তারপরে আমি ওই বাসার থেকে ফুল উঠাইয়া তারপরে আইছি। আমরা উপরে ছাদের উপরে অনেকটা ফুল, ওই দুতরা ফুলটা ছিল নীল, আজকে দেখি ফুটলো সাদা, জানি না কি হয়েছে। অনেক ফুল ফুটে আমার গাছের উপরে, ছাদের উপরে গাছ লাগাইছি, অনেক ধরনের ফুল আছে। আর ওই ফুলটা না অনেকটা ফুটছিল। আর আমি ভাবছিলাম আজকে দিমো পয়লা বৈশাখের দিন, কিন্তু বান্দরে যা করছে আর এটা খোয়ার মতো না। তারপরে আমি ফুল টুল উঠাইয়া তারপরে আইছি। আর এখন আমি দেখো ঠাকুরডে দিমু, তাই আমি ঠাকুরের ফটো মুছাইয়া স্নান টান করাই। আর আমি তো গত বৃহস্পতিবার দিন আমি নতুন কাপড় পরাই লিছিলাম, তাই শেয়ার করতে পারছি না। আর সবসময় এই বাচ্চারা, ছেলে মেয়ে, স্কুল, ঘরের কাজ সব মিলিয়ে সব কিছু শেয়ার করতে পারি না, ডেইলি দিনের ব্লগও দিতে পারি না যখন পারি। তারপরে আমি দেখো পূজাটা দিলাইছি, খুব সুন্দর করে ফুল টুল দিয়া সাজাইছি। আমার পূজাটা দেওয়া কীরকম হয়েছে তোমরা কমেন্টে জানাইও। আর এত সুন্দর করে দিতে পারি না, কারণ হইল গিয়া ঠাকুরের আসনটা এত ছোটো, আর এত ঠাকুর ইটার লাগিয়ে দিতে পারি না, খুব কষ্ট হয়। কিন্তু কি করব, যেদিন টাকা পয়সা হইব ওই দিন ঠাকুরঘর সুন্দর করে আমার খুব মনের ইচ্ছা যে ঠাকুরঘরটা আমি খুব সুন্দর বানাইতাম, ঠাকুরের জায়গাটা। আর ওইদিকে অনুকূল ঠাকুরে তাই নয় একটা টুলের মধ্যে বসাইছি, জায়গা নাই, কি করব চুট্টোর মধ্যে। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো ফার্স্ট টু লাস্ট অবধি। হ্যাঁ, তারপরে আমি আই গেছি রান্না করতে। রান্না আমার শেষ হয়ে গেছে। এইটা বানাইছি মৌচার দিয়া, রসা করছি মৌচা দিয়া। তারপরে করছি পনির পোস্ত। আর তারপরে করছি পাট পাতা শাক। ডাইল করছি না, অনেক সবজি ডাইল সবে না করে। তারপরে করছি মিষ্টি কুমড়ের ভাজা, ওইগুলা করছি। আর কি বলতে, আজকে আমরা নিরামিষ খাইলাম, যেহেতু ষষ্ঠী পূজা আজকে, বাসন্তী পূজা শুরু হয়ে গেছে, এটার লাগে নিরামিষ আজকে করছি। মাছ মাংস না, প্রতি বছর আমরা মাছ মাংস খাই, কিন্তু এই বছর আমরা খাইলাম নিরামিষ। ষষ্ঠী পূজার লগে এই বাসন্তী পূজাটা হয় আমাদের, আমরার করে হয় নাতে আমরা চণ্ডীপাঠটা করি, কিন্তু আমরা গড়ে স্থাপিত দুর্গা, এটার সঙ্গে আমরা 4 দিন 5 দিন পুরো দশমীর দিন মাছ খাইমু, এর আগ পর্যন্ত আর খাইতাম নাই। আর আমি অল্প দামালি করিয়া আমি ননদের তালটা এইভাবে সাজাইছি। ননদে কইছি ভাত খাইতে আইতো, তো এইভাবে ওর লগে একটু দামালি করলাম, করিয়া এইভাবে একটু সুন্দর করে সাজাইয়া। কিন্তু অত মিষ্টি খাই না, কিন্তু ওরে মিষ্টি দিছি, দই তো খাইব, কিন্তু মিষ্টিও একদম পছন্দ করে না। তবু আমি একদম সাজাইয়া সুন্দরভাবে দিছি। আর জানি না কতটুকু খাইব, এতটুকু তো খাই। ওর খাওয়াতে তো নাই, অল্প ভাতও খায়, অল্প আর অল্প সবজিও সব কিছু খাইতো না, ওরে জোর জবস্তি খাওয়ানি। তারপরে দেখো এখানে আমার ব্যাগপত্র রেডি, কই যাইমু এখন তো আমি কইতাম না। আর ও তো অনেক খুশি যাইমু দেখিয়া। আর ওইদিকে দেখো আমার রাত্রের খাওয়া দাওয়া সব কিছু শেষ করিয়া আমি অল্প শোয়াছিলাম। তারপরে এখন বাইরে হয়েছি, কই যাইরাম তোমরা দেখতে থাকো। আর হঠাৎ করিয়া এত রাতে, এখন বাজে 11:30, কই যাইরাম সারপ্রাইজ থাকলো, তোমরা যদি দেখতে থাকো ফার্স্ট পর্যন্ত দেখতে লাগবো। আর যদি পুরো ভিডিওটা দেখো না তাহলে তো দেখতে পারতে না। আর দেখো আইয়া পড়ছি আমরা স্টেশনও, বদরপুর স্টেশনে আইছি।
আর আমি ভাবলাম এখনও যখন সময় আছে তাহলে হাঁটিয়ে যাই, হাঁটিয়ে আইছি এখন একদম স্টেশনের ভিতরে। আর আমার স্টেশনে আওয়ার পরে মানে এত অপেক্ষা করতে ভালো লাগে না, বইতে ভালো লাগে না। এটার লাগে মানে আমি মানে 11:30টার সময় বাইর হইছি। তারপরে হাঁটিয়ে আইছি। আর আইতেও মানে আমার বেশি না 5 মিনিট পরেই দেখি ট্রেন ঢুকছে। মানে কই যাইরাম অনেক সার্ভার অনেক কিন্তু ভিডিও আমি মজার ভিডিও করমু, মজার ভিডিও আপলোড করমু তোমরার সঙ্গে। তোমরা কিন্তু দেখতে থাকো। যদি ভিডিওগুলো মানে মিস করো তাহলে অনেক কিছু মিস করবে। তারপরে দেখো ট্রেন আইয়া পড়ছে। এখন আমরা যেই জায়গাতে এখন দাঁড়ামু তারপরে ট্রেনটা থামুক ওঠার। দেখো আমরা ওইগুলো দেখতে আমরা উঠে গেছি। আর আমার ছেলে তো কি মানে উপরের মিডিলটার সিটটা পড়ছে ও মানে খুব ঠিক আছে বন্ধুরা।